ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পূর্ণ নিখুঁতভাবে যে বৃষ রাশির তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 15ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত এই যে সময়কালটি ঠিক কেমন ভাবে কাটবে। বর্তমান সময়ে কুম্ভ রাশিতে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর অবস্থানের ফলে যে চতুর্গ্রহী রাজযোগের সৃষ্টি হয়েছে, এছাড়াও মীন রাশিতে শনি ও শুক্রের অবস্থান রয়েছে, তাছাড়াও মিথুন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতুর সঞ্চার থাকছে। তো এই যে সমষ্টিগত গ্রহ সমাবেশ, যা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে সম্পূর্ণভাবে কিন্তু প্রভাব ফেলবে এই সময়, যার কারণে বিশেষ কিছু যেমন পরিবর্তন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে, তেমনই কিছু বিষয় নিয়ে কিন্তু সাবধান থাকার পরিবার্তাও কিন্তু দেবে। এই যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান এবং স্থান বদল, এটি আপনাদের জীবন সূত্রাঙ্কে কেমন কি ফল আনবে, কোন কোন বিষয়ে আপনারা কেমন কি ফলাফল পেয়ে যেতে পারবেন গ্রহ নক্ষত্রের অবস্থানের সাপেক্ষে, তাই আজকের এই পর্বে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেহেতু বলবো, আপনারা যদি বৃষ লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন এবং সম্পূর্ণভাবে পুরো ভিডিও দেখে আপনাদের মনে কোনোরূপ কোনো যদি প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পাশাপাশি আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের স্থানে অবস্থান করছে এই সময় সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। এই চতুর্গ্রহী যোগ আপনার পেশাগত জীবনে কিন্তু এই সময় এক প্রচণ্ড তেজ এবং জেদ কিন্তু বয়ে নিয়ে আসবে। অন্যদিকে আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভ ও সাফল্যের স্থানে আপনার রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে পরম মিত্র শনিদেবেরও কিন্তু অবস্থান থাকছে। এছাড়াও বন্ধুরা, আপনার তৃতীয় থেকে শুরু করে দ্বিতীয় ঘরে কিন্তু দেখা যাবে যে বিষয়টি, দ্বিতীয় ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে এবং চতুর্থ ঘরে থাকবে কেতু। তো এই যে গ্রহ বিন্যাস সম্পূর্ণ নির্দেশ করছে আপনি এখন জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এবং যা কিছু পেতে চলেছেন তা কিন্তু আপনাদের জীবনে কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলবে। প্রথমত বলি, আপনার দ্বিতীয় ঘরে থাকা বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনার বাণীর মাধুর্য বাড়াবে এবং আপনার পারিবারিক বন্ধন আগের চেয়ে আরো শক্তপোক্ত করবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো সমস্যা যদি চলে থাকে সেগুলি কিন্তু মিটমাট হবে, সম্পর্কের একটা উন্নতি ঘটবে, একে অপরের দিক থেকে আপনারা কিন্তু একান্তই নিজেদের ভূমিকা গঠন করে চলতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে অর্থ সংক্রান্ত কোনো পুরনো বিবাদ থাকলে তা এই সময় কিন্তু আপনার সঠিক মধ্যস্থতার সহিত মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এমনকি আত্মীয় স্বজন বা পারিবারিক বৃত্তে আপনার গুরুত্ব এবং স্বীকৃতি বাড়বে এবং অনেকেই আপনার পরামর্শ গ্রহণ করতে এগিয়ে আসবে। তবে চতুর্থ ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে গৃহসুখ বা অভ্যন্তরীণ শান্তির ক্ষেত্রে আপনি কিছুটা অতৃপ্তি বা অস্থিরতা ভাব অনুভব করতে পারেন। এমনকি বাড়িতে কোনো মেরামতের কাজ বা আসবাবপত্র পরিবর্তনের একটা পরিকল্পনা থাকলে তা এই সময় কিছুটা বাধা সেই সমস্ত বিষয় কিন্তু আসতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সময় কিন্তু একটুকু বাড়তি নজর দেওয়াটা প্রয়োজন। আবেগের অর্থাৎ আবেগপ্রবণ হয়ে ঘরোয়া কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে এই সময় বাস্তববাদী হওয়া যথার্থভাবে শ্রেয়জনক হবে বৃষ লগ্নের ক্ষেত্রে। আপনার একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়া মানে আপনার সামাজিক পরিচিতির মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়তে পারে। যারা বিবাহিত, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া অত্যন্ত গভীর হবে এবং আপনারা একে অপরের ক্যারিয়ারের উন্নতির সহায়ক ভূমিকা পালন করবেন। উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে যা আপনাদের দাম্পত্য জীবনে রোমান্টিকতা ও আভিজাত্যের ছোঁয়া থাকবে। যারা অবিবাহিত বা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য এই সময়টি অনুকূল হলেও আবেগের স্রোতে গা না ভাসিয়ে বলবো দীর্ঘমেয়াদী স্থায়িত্বের কথা মাথায় রাখা যথার্থভাবে প্রয়োজন। শনির উপস্থিতি নির্দেশ করছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে একে অপরকে সময় দিলে তা ভবিষ্যতে সফল পরিণতির দিকে এগোবে। এমনকি সামাজিক অনুষ্ঠানে জীবনসঙ্গীর সাথে নিয়ে গেলে আপনার মান সম্মান কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে। দশম ঘরে একান্তই সূর্য, মঙ্গল ও রাহুর অবস্থান আপনার কর্মক্ষেত্রে এক প্রতিদ্বন্দ্বী প্রভাব তৈরি করবে। যারা কর্পোরেট জগৎ, রাজনীতি, প্রশাসনিক কাজ বা বড় কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই পাঁচটি দিন হবে অত্যন্ত ফলপ্রসূ। আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা কৌশলগত প্রক্রিয়া চিন্তা ভাবনা এতটাই নির্ভুল হবে যে আপনি প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে দিতে পারেন বা নতুন কোনো বিষয়কে রপ্ত করতে কিন্তু বা বুঝে নিতে খুব অল্প সময় লাগাবেন।
নতুন প্রজেক্টের দায়িত্ব নেওয়া বা বড় কোনো ডিল ক্লোজ করার জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে বৃষ লগ্নের ক্ষেত্রে। তবে মনে রাখবেন রাহুর উপস্থিতি থাকছে, যা থাকার কারণে কর্মস্থলে সহকর্মীদের সাথে আপনার দূরত্ববোধ একটা বাড়তে পারে। আপনার ব্যক্তিত্বে এই সময় এক ধরনের আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা দিতে পারে, যা পেশাদারি ক্ষেত্রে আপনার ভাবমূর্তির ওপর সম্পূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই সাফল্যের এই জোয়ারে ভেসে না গিয়ে নিজের যুক্তি ও বুদ্ধিকে স্থির রেখে টিমওয়ার্কের ওপর জোর দিন। এছাড়াও দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক সম্পদে বৃদ্ধি ঘটাবে এবং আপনার আয়কে স্থিতিশীল করবে। আপনি হয়তো এমন কোনো সূত্র থেকে আর্থিক সুবিধা পেতে পারবেন যা আপনি আগে থেকে প্রত্যাশা করেননি। এছাড়াও একাদশ ঘরে উচ্চস্থ শুক্র ও শনির অবস্থান একান্তই নির্দেশ করছে যে আপনার পুরনো কোনো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী স্কিম থেকে বড় অঙ্কের মুনাফা এই সময় পেতে পারেন। তবে দশম ঘরে থাকা মঙ্গল ও রাহুর প্রভাবে ব্যবসার প্রসারের জন্য বলবো আপনাকে কিছুটা বাড়তি ঝুঁকি নেওয়া কিন্তু বা নিতে দেখা দিতে পারে, বা এই সমস্ত প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে থাকতে দেখা যেতে পারে। এমনকি এই সময় হঠকারী হয়ে যে কোনো নতুন কোনো অজানা পথে বড় বিনিয়োগ না করে বরং বিদ্যমান সম্পদকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই দিকে নজর দিন। আইন নথিপত্র ও চুক্তির কাগজগুলো অত্যন্ত খুঁটিয়ে নাতিয়ে ভালো করে দেখুন, কারণ বুধের ওপর রাহুর প্রভাব একান্তই বিচারে সামান্য ত্রুটি ঘটাতে পারে, যা বিচার বুদ্ধিকে কিন্তু একটু হ্রাস করতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময়ে আপনার স্নায়বিক ও রক্ত সঞ্চারণ তন্ত্রের ওপর কিন্তু বাড়তি চাপ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। দশম ঘরে আগুনের মতো তেজস্বী গ্রহের প্রভাবে শারীরিক ক্লান্তি বা কাজের চাপে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনার একাদশ ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে সামাজিক ব্যস্ততার কারণে আপনার ব্যক্তিগত বিশ্রামের ঘাটতি হতে পারে, যার ফলে চোখের ক্লান্তি বা পায়ের নিচের অংশে ব্যথার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানসিকভাবে বলবো আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং তেজি অনুভব করবেন, সেহেতু করলেও চতুর্থস্থ কেতু থাকছে, যা থাকার কারণে মাঝে মাঝে এক ধরনের মানসিক শূন্যতা ও গৃহস্থালী দুশ্চিন্তা আপনাকে কিন্তু নানাবিধভাবে গ্রাস করে তুলতে পারে। এই সময়ে একান্তই শরীরকে ডিটক্স করা এবং খাদ্যাভ্যাসকে শৃঙ্খলাবদ্ধ করে চলা অত্যন্তই জরুরি হবে। সেহেতু বলবো পর্যাপ্ত জল পান করা এবং সময় মতো বিশ্রাম আপনার জীবন শক্তিকে অটুট করে তুলবে। মানসিক প্রশান্তির জন্য সৃজনশীল কোনো শখের কাজে সময় কাটানো আপনার জন্য একান্তই লাভদায়ক হবে। পরিশেষে বলা যায় 15 থেকে 20 মার্চের এই বিশেষ সময়কালটি বৃষ রাশির জন্য ক্যারিয়ারের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অপ্রতিদ্বন্দ্বী সুযোগ নিয়ে আসবে জীবনে। দশম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও আপনার নম্র আচরণই হবে সাফল্যের আসল চাবিকাঠি। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো একান্ত এই সপ্তাহে আপনারা যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করে অন্তত 10 মিনিট প্রত্যেকদিন করার চেষ্টা করুন। সাধ্য অনুসারে গরিব মানুষজনদের পাশে একান্তই দাঁড়ানোর চেষ্টা করুন, কিছু দান ধ্যান করুন, অনেকটাই উপকৃত ফলাফল এই সময়কালে পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। নমস্কার।